আজ নিয়ে এসেছি ভীষণই হেলদি আর ভীষণই টেস্টি একটি টিফিন রেসিপি। বাড়িতে অল্প একটু সয়াবিন থাকলেই বানিয়ে ফেলুন বাড়ির সবার জন্য দুর্দান্ত স্বাদের এই টিফিন রেসিপি। নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে চলুন আর খুব বেশি দেরি না করে ঝটপট করে আজকের এই রেসিপি বানিয়ে ফেলি। তাহলে রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে 100 গ্রামের মতো সয়াবিন। 100 গ্রাম সয়াবিন দিয়েই কিন্তু অনেকগুলো পরিমাণ টিফিন বানিয়ে ফেলতে পারবেন। এখন আমি এই সয়াবিনগুলোকে আলাদা একটা বাটির মধ্যে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই জলটা দেওয়ার পর সয়াবিনগুলোকে আমি প্রায় 30 মিনিটের জন্য ভিজিয়ে দিলাম। যতক্ষণে সয়াবিনগুলো ভিজছে ততক্ষণে দেখুন কিছু সবজি নিয়েছি। সবজিগুলো নিয়েছি কোচানো পেঁয়াজ, এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কোচানো আছে। নিয়েছি একটু গাজর কুচি, নিয়েছি 2 রকমের ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের কোচানো আলু। আলুগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এদিকে দেখুন সয়াবিনগুলো কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে। এখন এই সয়াবিন থেকে আমি সমস্ত জলটা ভালো মতো করে চিপড়িয়ে ফেলে দেব। এই যে দেখুন সয়াবিনগুলো থেকে কিন্তু আমি খুব ভালো মতো করে জলটা চিপড়িয়ে ফেলে দিয়েছি। তারপর এই সমস্ত সয়াবিনটাকে আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে এইভাবে করে একটু ঝুড়ি বানিয়ে নেব। আমি এই যে মিক্সিং বোলের মধ্যে সয়াবিনটাকে ঝুড়ি বানিয়েছি তার জন্য আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি। দেখুন কতটা ঝরঝরেভাবে তৈরি হয়েছে। আপনারাও কিন্তু কোনো রকম জল ছাড়াই এটা বানানোর চেষ্টা করবেন। এদিকে আমি নিয়ে নিয়েছি এখানে প্রায় 1 কাপ পরিমাণ আটা। আমি এখানে কিন্তু সাদা আটার ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ময়দা অথবা লাল আটা দিয়েও বানাতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর এখন আমি অল্প অল্প করে জল দেব আর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। 1 কাপ আটা আর অল্প একটু সয়াবিন থাকলেই বানিয়ে নেওয়া যায় দুর্দান্ত স্বাদের এই টিফিন রেসিপি। আগেও আমি আপনাদের সাথে বেশ অনেক ধরনের টিফিন রেসিপি শেয়ার করেছি, তবে আজকের রেসিপিটি সম্পূর্ণ আলাদা। ভীষণই হেলদি একটি রেসিপি। সামান্য একটু তেল দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায় এই রেসিপি। এদিকে দেখুন ব্যাটারটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে ব্যাটারটা ঠিক কীরকমটা হয়েছে। এই যে চামচের মধ্যে হালকাভাবে দেখুন লেগে আছে, ঠিক এরকমটা ভাবেই কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে। ব্যাটারটা আমার এখন রেডি হয়ে গেছে। ব্যাটারটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ততক্ষণে আমি এখানে পুরটা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণ সাদা তেল। এখন তেলটা যখন গরম হয়ে যাবে তখন প্রথমেই দিয়ে দেব কেটে রাখা আলু আর কেটে রাখা পেঁয়াজ। আলু আর পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো মতো করে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এতে করে সবার আগে ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। 2-3 মিনিট আলু আর পেঁয়াজটা ভালো মতো ভেজে নেওয়ার পর ঝুড়ি করে রাখা সয়াবিনটা কিন্তু আমি দিয়ে দিলাম। তারপর আমি প্রায় 3-4 মিনিট সময় ধরে সয়াবিনটাকে একটু ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, সয়াবিনটা আমি কিন্তু নর্মাল জল দিয়ে ভিজিয়েছিলাম, আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়েও ভেজাতে পারেন। গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এখন আমি কেটে রাখা বাকি সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। সমস্ত সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এখন সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। সমস্ত সবজিগুলো দেওয়ার পর ভালো মতো করে মিশিয়ে নিয়ে প্রায় 2 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 2 চামচের মতো আদা রসুনের পেস্ট। এবার আমি আবারও ভালো মতো করে একটু মিশিয়ে নিচ্ছি।
এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু জল। এতে করে মশলাগুলো পুড়ে যাবে না আর কষানোটাও কিন্তু খুব সুন্দর মতো হবে। যেহেতু আমি খুব কম পরিমাণ তেল ব্যবহার করেছি তার জন্য এইভাবে একটু জল দিয়ে দিয়ে যদি কষিয়ে নেওয়া যায় তাহলে আর তলায় লেগেও যায় না আর কষানোটাও ভীষণ সুন্দর হয়। আপনারা যারা যারা তেল পছন্দ করেন না তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। পরে আমি আবারও একটু জল অ্যাড করেছিলাম। তারপর দেখুন খুব ভালো মতো করে আমি আবারও কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি 2-3 বার অল্প অল্প জল অ্যাড করে করে খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি। যারা তেল একটু কম পছন্দ করেন বা কম তেল দিয়ে রান্না করতে চান তারা কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। কম তেলেও কিন্তু দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো চিলি সস আর সাথে দিয়ে দেব এই একই পরিমাণে টমেটো সস। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। জলটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে যেতে হবে। যেহেতু আমি একটু হেলদি রেসিপি বানাচ্ছি তার জন্য আমি আটার ব্যবহার করেছি, যদিও আমি সাদা আটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু লাল আটা অথবা ময়দা দিয়েও বানাতে পারেন। দেখুন বন্ধুরা জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। সবশেষে আমি অ্যাড করে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত কিছুকে ভালো মতো করে একদম শুকনো শুকনো করে নেব। যারা সয়াবিন খেতে পছন্দ করেন না বা ভাবছেন যে রোজ রোজ টিফিনে কী বানাবো, তাহলে আর না ভেবে অবশ্যই একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এদিকে পুরটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি আলাদা একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে কড়াইটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর ওই কড়াইটাকে আবারও আমি গ্যাসের মধ্যে বসিয়ে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সামান্য হাফ চামচের থেকেও কম একটু তেল। আপনারা তেলের বদলে কিন্তু বাটারেরও ব্যবহার করতে পারেন। হাফ চামচের থেকেও একটু কম তেল আমি দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো মতো করে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্রাশের সাহায্যেও তেলটা এইভাবে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিতে পারেন। তেল অথবা বাটার যেটাই আপনারা ব্যবহার করবেন সেটা। তারপর যখন ভালো মতো করে গরম হয়ে যাবে তখন এইভাবে করে হাতায় করে ব্যাটার নিয়ে কড়াইয়ের চারিপাশে ঠিক যেভাবে আমি দেখালাম এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। আপনারা ঠিক কী পরিমাণ বড় করতে চান বা ছোট করতে চান সেই অনুযায়ী আপনারা ব্যাটারটা দিয়ে নেবেন। এক সাইড দেখুন সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন আমি অপর সাইডটা করে দিলাম। অপর সাইডটা যখন উল্টে দিয়েছি তারপরেই আমি এখানে মশলা বা পুরটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো পুরের ব্যবহার করতে পারেন, তবে দেখবেন যেন জিনিসটা ফেটে বা খুলে না যায়, সেই মতো করে পুরটা ব্যবহার করবেন। পুরটা দেওয়ার পর আমি এইভাবে করে এখন ফোল্ড করে দেব। আমি যেভাবে দেখাচ্ছি বন্ধুরা আপনারাও কিন্তু ঠিক এইভাবেই ফোল্ডটা করে নেবেন। বন্ধুরা আপনারা কারা কারা এইভাবে সয়াবিনের এই রেসিপি বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনও পর্যন্ত এই রেসিপি বানাননি অবশ্যই কিন্তু একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভীষণই সহজ পদ্ধতিতে বানানো আজকের এই টিফিন রেসিপি। বানাতে যতটাই সহজ খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার। ভীষণ ভীষণ সুস্বাদু হয় এই রেসিপিটি বন্ধুরা। অবশ্যই কিন্তু একবার হলেও বানিয়ে দেখবেন। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে করে দিয়ে দুই সাইড একটু হালকা করে লাল লাল করে নেব। তবে যারা একটু বেশি লাল পছন্দ করেন তারা একটু বেশি করে লাল করে নেবেন, তাতেও কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে। তবে আমি একটু হালকা লাল করেই নামিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি আপনাদের আরও 2-1টা বানিয়ে দেখাচ্ছি। একই পদ্ধতিতে পরিমাণ মতো ব্যাটার দিয়ে এইভাবে করে কড়াইটা ঘুরিয়ে আমি দেখুন রুটির মতো ছড়িয়ে নিয়েছি। এক সাইড যখন এইভাবে সেদ্ধ হয়ে যাবে তখন অপর সাইডটা উল্টে দিয়ে আবারও একই পদ্ধতিতে মশলা দিয়ে ফোল্ড করে দিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের হেলদি অ্যান্ড টেস্টি সয়াবিনের টিফিন রেসিপি। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এখন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু একটার পর একটা আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলোই বানিয়ে নেব। তাহলে আজ এখানেই শেষ করলাম। পরের দিন আবারও একটা নতুন রেসিপির সাথে চলে আসছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু একবার হলেও রেসিপিটি বানাবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো।